এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এবছর 2025-এ ম্যাকআউটে MBA ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন হলো এবং যেটা আমি শুনতে পাচ্ছি অনেক কলেজই অনেক দেরি করে কলেজ খুললো। কেউ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কলেজ খুলেছে, কেউ আগস্টের লাস্টে, কেউ এখন হয়তো কলেজ খোলেনি, খুলবো করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেমিস্টার তো আর পেছোবে না। ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটের হয়তো জানুয়ারি 2026-এই হবে। তো তখন যদি স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয় বা স্টুডেন্ট কোনোরকমভাবে ফেল করে, বিশেষ করে ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্ট, এই সমস্ত কঠিন পেপারগুলো, তো এই এত লাস্ট মোমেন্টে কলেজ খুললে যদি মানে স্টুডেন্টদের ফেল করে কেরিয়ার নষ্ট হয়, তাহলে দায় কার? তাহলে ইউনিভার্সিটি কেন অ্যালাউ করছে কলেজকে যে তুমি দেরি করে খোলো? আমার তো মনে হয় কলেজগুলো আগস্টের ফার্স্ট উইক থেকেই চালু করে দেওয়া উচিত ছিল ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের। কারণ MBA ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস, যদি কলেজ আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেও চালু করে, এবং আমরা যা প্রত্যেকেই জানি ফার্স্ট সেমিস্টারে একটা অড সেমিস্টার, এই অড সেমিস্টারে আমাদের বিশ্বকর্মা পুজো, তারপর মহালয়া, দুর্গা পুজো, একটা বড় অকেশান আমাদের বাঙালিদের থাকে, এবং এখানে কিন্তু এই অকেশানের সময় লক্ষ্মী পুজো, ভাইফোঁটা অবধি পড়াশুনো হয় না বললেই চলে, ছুটি থাকে। তাহলে যদি আমরা সেপ্টেম্বর থেকে কাউন্ট করি, সেপ্টেম্বরের হয়তো আর 15-20 দিন ম্যাক্সিমাম, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মাঝেও কালী পুজো, ভাইফোঁটা এসব তো আছে। হিসেব করলে হয়তো মেরে কেটে 90 দিন 100 দিন, 90 দিন 100 দিনে কিন্তু কলেজে ক্লাস করে কখনোই MBA ফার্স্ট সেমিস্টারে ইকো, স্ট্যাট বা অ্যাকাউন্টসের যা সিলেবাস, সেটা শেষ করা সম্ভব নয়। খুব যারা বুদ্ধিমান স্টুডেন্ট, তারা হয়তো আগে থেকে প্রিপারেশন কোনো কারুর কাছে, আমাদের মতো সিনিয়র টিচারের কাছে নিয়েছে, কিন্তু বাকি যারা প্রিপারেশন নেয়নি, যাদের ব্যাকগ্রাউন্ড একটু অন্য, আর্টস বা সায়েন্স, যারা ইকো, স্ট্যাট জানে না ভালো করে হয়, তাদের কিন্তু কপালে যথেষ্ট দুঃখ আছে, শুধু কলেজের ভরসায় বসে থাকে। কারণ কলেজে এই সেপ্টেম্বরে খোলা ফার্স্ট উইকে বা আগস্টের লাস্টে, এটা খুব অ্যালার্মিং। এবং এই কলেজে মাত্র 3 মাস ক্লাস করে কখনোই ভালোভাবে সিলেবাস করানো সম্ভব না, MBA ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস। এবং এটাই কারণ যে প্রত্যেক বছর এত স্টুডেন্ট কিন্তু সাপ্লি খাচ্ছে ইকোনমিক্স, স্ট্যাট, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টসও সাপ্লি হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে এই কলেজ দেরি করে খোলা, এবং কলেজ কিন্তু সে পয়সা কিন্তু পুরো ফার্স্ট সেমে নিয়ে নিচ্ছে, বুঝে নিচ্ছে গার্জেন বা অভিভাবকদের কাছ থেকে, এবং সে তার ব্যবসা কিন্তু বুঝে নিচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ কিন্তু স্টুডেন্টদের দিকটা দেখছে না, বলছে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এখন ম্যাকআউটের যেরকম স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস এক্সাম হলে করে দিয়েছে, যেরকম কোশ্চেন প্যাটার্ন স্ট্রিক্ট হয়ে গেছে, যে একদম কোশ্চেনটা আসছে আগের মতো ট্রেন্ডে আসছে না, যে আগে একটা অর্গানাইজার পড়ে চলে গেলে এসে যেত, সেই জিনিসটা কিন্তু এখন পুরোপুরি অ্যাবলিশ হয়ে গেছে। কাজেই আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো, এবং যারা ভবিষ্যতেও পরের বছর MBA-তে অ্যাডমিশন নিতে চাইছো 2026-এ, ম্যাকআউট বা যে কোনো ইউনিভার্সিটিতে হোক না কেন, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা ইকোস্ট্যাট, অ্যাকাউন্টস এগুলো জানো না, তাদের কিন্তু উচিত আগে থেকেই একটা কলেজ খোলার 3-4 মাস আগেই কোনো সিনিয়র লোকের কাছে সিলেবাসটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে কিন্তু কলেজ খোলার পর আর এই বিপত্তিটা হবে না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কলেজগুলোর কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা কিন্তু একটা মানি মেকিং কনসার্ন হয়ে গেছে, জাস্ট প্রফিট মোটিভ, যে টাকা নেবো। সে কলেজ, এমনও দেখবেন যে অনেক গার্জেন হয়তো অ্যাডমিশন করাচ্ছে ছেলেকে কলেজে পুজোর পর, সেটাও হয়তো অ্যালাউ করে দেবে। এবার সেটা কিন্তু ফুললি বিজনেস পারপাস। কিন্তু যে ছেলে বা মেয়েটি অক্টোবরে অ্যাডমিশন নিল, সে কি করে জানুয়ারির ফার্স্ট উইকে এত বড় সিলেবাস পরীক্ষা দেবে, এবং তাকে কিভাবে ম্যানেজ করবে কলেজ? তো আগেই সাবধান করে দিচ্ছি, এবং আগেও বলেছি যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইকোনমিক্স এবং স্ট্যাটে MBA ফার্স্ট সেমিস্টারের একটা সাপ্লি ট্রেন্ড দেখা দিচ্ছে। তো আজকে সবাই সাবধান হয়ে যাও। আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।